জ্বালানি তেল নিতে পাম্পগুলোতে গ্রাহকদের অপেক্ষা যেন অন্তহীন। ফিলিং স্টেশনে ভিড় করছেন চালকরা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জাহিদ। বিভিন্ন পাম্পে অপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে গ্রাহকরা। পর্যাপ্ত জ্বালানি মিলছে কিনা জানাবেন। স্বর্ণা, কষ্টটা অনুধাবন করার চেষ্টা করুন। একজন ব্যক্তি যিনি জ্বালানি নেওয়ার জন্য 10 থেকে 12 ঘন্টা অপেক্ষা করছিলেন, অপেক্ষার শেষ পর্যায়ে গিয়েই সেই পাম্পের তেলটি শেষ হলো। ঠিক এমন কষ্টের কথা আমরা যারা এখানে দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন এমন অনেককেই পেয়েছি, যারা বিভিন্ন পাম্পে গিয়ে এমন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। কাজেই তাদের যে কষ্ট সেটি নিশ্চয়ই অনেক গভীর, তাদের ক্ষত নিশ্চয়ই অনেক গভীর। এবং আমরা যে পাম্পে আছি, আসাদ গেটের যে সোনার বাংলা ফিলিং স্টেশন, রাজধানীতে মোট 18টি ফিলিং স্টেশন রয়েছে, যেখানে আজ থেকে ফুয়েল পাস নামক যে অ্যাপ তৈরি করা হয়েছে জ্বালানি বিভাগের পক্ষ থেকে, সেই পাসের মাধ্যমে তারা জ্বালানি সংগ্রহ করতে পারবেন। এবং জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে এটি আজকে যেমন 18টি স্থানে শুরু হলো, দেশ জুড়ে এটি খুব শীঘ্রই শুরু হবে এবং প্রত্যেককেই জ্বালানি নিতে হবে এই অ্যাপের মাধ্যমে। তখন তারা মনে করছেন, সরকার মনে করছে আসলে কোনো শৃঙ্খলা আসবে কিনা, কিন্তু এখানে যারা ভোগান্তিতে পড়েছেন তারা মনে করছেন আসলে এই সকল উদ্যোগগুলো এর আগেও ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, এর পাশাপাশি বর্তমানে উদ্যোগ নেওয়া হচ্ছে ফুয়েল পাস। এই উদ্যোগ তো নেওয়া হচ্ছে, সেই উদ্যোগে তারা সহযোগী হতে চান, কিন্তু ভোগান্তির শেষ কবে হবে সেই উত্তরটাও তারা সাথে সাথে পেতে চান। এবং এই সকল পাম্পগুলোতে কোনো পাম্পে দেখা গিয়েছে পাম্প মালিকরা কিংবা কর্তৃপক্ষ সেলফ রেশনিংয়ের মাধ্যমে তেল দিচ্ছেন বা জ্বালানি দিচ্ছেন। অর্থাৎ কোনো পাম্পে দেখা মিলছে 1200 টাকা জ্বালানি দিচ্ছে, কোনো পাম্পে হয়তো বা 500 টাকা, কোনো পাম্পে হয়তো বা 1000 টাকা। অর্থাৎ তারা নিজেরাই এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন এবং মানুষকে ততটুকু পরিমাণে জ্বালানি দিচ্ছেন। কিন্তু যেই ব্যক্তিটি আসলে গতকাল রাত থেকে অপেক্ষা করে 500 টাকা জ্বালানি পেলেন, তাকে আবারও এই সপ্তাহে আবারও লাইন দাঁড়াতে হবে কিনা সেই চিন্তায় তেমন তার যেমন কপালে ভাঁজ পড়ছে। একই সঙ্গে তার এই এতক্ষণের অপেক্ষায় দুর্ভোগ তো আছেই, যতগুলো কর্মঘণ্টা নষ্ট হলো সেটিও ক্ষতিপূরণ কীভাবে কাটানো সম্ভব সেই প্রশ্নও কিন্তু তাদের কাছ থেকে আমরা শুনছি, উত্তরটি মিলছে না। রাজধানীর বিভিন্ন পাম্পেই মূলত একই দুর্ভোগের চিত্র। আমরা যেটা বলছিলাম, সর্বাধিক পরিমাণে জ্বালানি যেখানে দেওয়া হচ্ছে সেই ট্রাস্ট ফিলিং স্টেশন, সেখানেও কিন্তু সেই স্টেশনের একেবারে শুরু থেকে সেটি মহাখালী রেলগেট পার হয়ে গিয়েছে, অর্থাৎ প্রায় 3 কিলোমিটারের মতো সেখানে দীর্ঘ জট রয়েছে। এখন যেখানে আছে সেখানে চিত্র যে খুব বেশি আলাদা তা কিন্তু না। শোন না, আমরা রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখবো নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আসলে দুর্ভোগের ভিন্ন কোনো চিত্র আছে কিনা সেটিও আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। আপাতত আমার কাছে এই ছিল সর্বশেষ। স্বর্ণা। সহকর্মী হোসেন জাহিদ জানাচ্ছিলেন রাজধানী থেকে সবশেষ।